সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা। অ্যাননটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি উপপরিচালক মোহাম্মদ নাজমুল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। আসামিরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক সহকারী পরিচালক মোসাম্মদ ইসমত আরা বেগম, জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাত, সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ এমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ডক্টর আর এম দেবনাথ, মোহাম্মদ আবু নাসের, মিসেস সঙ্গীতা আহমেদ ও সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর নিতাই চন্দ্র নাথ প্রমুখ। এছাড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল সালাম আজাদ, সাবেক উপমহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক এজিএম অজয় কুমার ঘোষ, জনতা ভবন কর্পোরেট শাখার সাবেক ম্যানেজার শিল্প ঋণ 1 মোহাম্মদ গোলাম আজম, ব্যাংকের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, এমইও মোহাম্মদ এমদাদুল হক, সাবেক উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল জব্বার, ডিএমডি মোহাম্মদ গোলাম ফারুক ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে আসামি করা হয়েছে। অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বাদল, মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও পরিচালক মোহাম্মদ আবু তালহাকে। এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগ সাজসে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক পিএলসি ভবন শাখা থেকে 297 কোটি 38,87,296 টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগ সাজসে জালিয়াতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।